রাজধানীর বাজারে শুক্রবার মানেই দাম বৃদ্ধির হিড়িক। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে কর্মজীবীদের ভিড়ে সুযোগে মাছ মাংস থেকে শুরু করে সবজি সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা কেজি দরে, সোনালী মুরগির দাম 280 থেকে 330 টাকা, গরুর মাংস প্রতি কেজি 750 টাকা থেকে 850 টাকা, আর খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকা পর্যন্ত। ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকা। এদিকে মাছের বাজারেও দাম বাড়তি। তেলাপিয়ার কেজি 280 টাকা, পাঙ্গাস 200 টাকা, রুই 350 থেকে 380 টাকা, কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 550 টাকা। তবে আকার ভেদে ইলিশের কেজি মিলছে 1200 থেকে 2400 টাকায়। সবজির বাজারেও আগুন। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সব ধরনের সবজি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের এমন অস্থিরতায় নাভিশ্বাস ভোক্তাদের। অনেকেই কাটছাট করতে হচ্ছে বাজারের তালিকা। সব জিনিসের কেজিতে 20 টাকা 30 টাকা করে বাড়ছে। আমাদের আসলে এখন চলাটাই খুব মুশকিল হয়ে গেছে। দৈনন্দিন বাজার করতে পারি না, এই মাসে একবার বাজার করি, সেটাও কষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা বাজারের যে অবস্থা পরিস্থিতি দেখলাম খুবই টাফ, যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য খুবই টাফ হয়ে যায়। যদিও বিক্রেতারা বলছেন কেনা বেশি থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের, এতে প্রভাব পড়ছে বিক্রিতেও। কিনা লাগে মনে করেন দামে বেশি, আবার আমরা যে জায়গাতে মাল আনি এই জায়গায় মালের দামই বেশি হওয়ার কারণে মনে করেন আমাদের সেল কম। আগে যেমন মাল বেচতাম মনে করেন একজনে 4টা নিতে, এখন মনে করেন 10 জনের ভিতরে 2 জনে একটা দেয়। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সরকারের কার্যকর মনিটরিং চান ভোক্তারা। কোনোভাবে যদি গভর্নমেন্ট যদি এটার লাগাম ধরে না রাখতে পারে, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে কাঁচা বাজারে আসা আমাদের জন্য খুব কিছু টাফ হয়ে যাবে। কোনো মনিটরিং হচ্ছে না, বাজার যতটুকু হওয়া দরকার হচ্ছে না, খুব ঊর্ধ্বগতি, সবকিছু মালামালের দাম খুব ঊর্ধ্বগতি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।